আজকে মিঠু অ্যান্ড রিয়া কুকিং হাজির হয়েছে চটপটা নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমরা কিভাবে বানাই। তার জন্য দেখো, একটা প্রেসার কুকারের মধ্যে এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে মটর নিয়ে নিয়েছি, মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর অল্প একটু আলু মটরের সাথে দিয়ে দিয়েছি। মটরের মধ্যে একটু আলু দিলে কিন্তু ঘুগনিটা খুব সুন্দর হয়। আর এখানে এবার দিয়ে দেব সামান্য একটু তেল আর একটু বেকিং পাউডার দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। নিয়ে প্রেসার কুকারের মুখটাকে আটকে দেব। তেলটা দিলে এটা ফুটে উদলে পড়বে না, আর বেকিং পাউডারটা দিলে খুব সুন্দরভাবে কড়াইটা সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে হতে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেলের মধ্যে ফোড়নটাকে দিয়ে খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, তখন এখানে দিয়ে দেব টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এগুলোকে কেটে নিয়েছি, এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু আজকে নিরামিষ ঘুগনি বানাচ্ছি, তার জন্য এরকমভাবেই আমি এগুলোকে দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দেব আদার পেস্ট। এখানে আমি 2 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্ট দিয়েও ভালোভাবে আদার পেস্টটাকেও কষিয়ে নেব, যাতে না আদার কাঁচা গন্ধটা থাকে। ভালোভাবে দেখো, এখানে মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে চিনি, যাতে এর ব্যালেন্সটা ঠিকঠাক আসে। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো এবার ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তোমরা যে যেমন ঝাল পছন্দ করবে সেই রকম বুঝে কিন্তু ঝালটা দেবে। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। আর মশলা যত সুন্দরভাবে কষাবে, দেখবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে। শ্রাবণ মাসে অনেক বন্ধুরাই আমার নিরামিষ খায়, কারণ শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের জন্ম মাস। তার জন্য অনেকেই নিরামিষ খায়। তার জন্য আজ আমি একটা নিরামিষ ঘুগনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এদিকে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে বেরিয়ে এসেছে। দেখো, নিরামিষ রান্না হলেও রান্নাটা যদি সঠিক পদ্ধতিতে করা যায়, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়। আর এখানে মটর আর আলুটা খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মটর আলুটা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নেব। মটর আলুটা দিয়েও ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিলাম। মিনিট 2 মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি জল। যেহেতু মটরটায় অল্প জল আছে, তার জন্য এখানে এবার দিয়ে দেব জল। যে বাটিটার মধ্যে মটরটা ঢেলে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি 1 মুঠো, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। দেখো, সুন্দরভাবে এটাকে মিক্সড করা হয়ে গেছে। এবার একটু এটাকে ফুটতে দেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঘুগনির সাথে মিক্সড হয়ে যায়। কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। আর এবার এখানে দিয়ে দেব 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব।
আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। চটপটা ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। তার জন্য দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো বন্ধুরা, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। এবার দেখো ওপর থেকে দিয়ে দিলাম কয়েক পপটা ধনেপাতা কুচি। কতটা লোভনীয় লাগছে না। আর উপর থেকে দিয়ে দেব 2-4 ফোঁটা লেবুর রস। তৈরি হয়ে গেল আমাদের চটপটা ঘুগনি রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এরম করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। এটা কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো নিরামিষের দিন এটা তোমরা করে খেতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।